প্রিয় রসায়নবাসীরা, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এসপিডিএফ ব্লক। তো আমাদের আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলগুলোকে কিন্তু 4টি ব্লকে ভাগ করা হয়েছে: এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। ঠিক আছে। তো এই পর্যায় সারণীর ক্ষেত্রে 4টা ব্লকের কোন কোন গ্রুপে মৌলগুলো অবস্থান করতেছে এবং মৌল সংখ্যাগুলো কত, যা আমাদের এমসিকিউর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে আমরা তথ্যগুলো জানবো। তো প্রথমে আসো এস ব্লকের কথায় যদি আমরা আসি, হ্যাঁ, তো এস ব্লকের কথা যদি আসো, পর্যায় সারণীতে তোমার কি গ্রুপ 1 এবং 2, ঠিক আছে, এবং গ্রুপ 18 হিলিয়াম, গ্রুপ 18 এবং কি হিলিয়াম, মোট মৌল হচ্ছে তোমার কয়টি? 14টি, মনে রাখবি। ঠিক আছে। তাহলে আমরা যদি এস ব্লকের সংজ্ঞাটা আসি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে তাকে এস ব্লক বলে। ঠিক আছে। তো এস ব্লক মৌলগুলো হচ্ছে গ্রুপ 1, 2 এবং 18 হিলিয়াম, মোট মৌল হচ্ছে তোমার 14টি। ঠিক আছে। যদি পি ব্লকের কথায় আসো, তোমার কি পি ব্লকটা হচ্ছে সংজ্ঞায় যদি আমরা আসি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন যদি পি অরবিটালে প্রবেশ করে তাকে আমরা পি ব্লক মৌল বলবো। ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখতে হবে গ্রুপ আমার হচ্ছে তোমার 13 থেকে 18 যে মৌলগুলো থাকবে তাকে আমরা পি ব্লক বলবো। এই ক্ষেত্রে আমার মোট মৌল হচ্ছে তোমার কয়টি? 36টি। ঠিক আছে। তারপরে আসো ডি ব্লকের ক্ষেত্রে। তো ডি ব্লকের ক্ষেত্রে যদি আমরা বলি যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে প্রবেশ করে তাকে আমরা ডি ব্লক মৌল বলবো। এই ক্ষেত্রে আমাদের ডি ব্লক মৌলগুলো হচ্ছে গ্রুপ তোমার 3 থেকে 12। ঠিক আছে। এই ক্ষেত্রে আমার মোট মৌল হচ্ছে কয়টি? 41টি। সর্বশেষ যদি আসো এ ব্লক, ঠিক আছে, আমাদের স্বাভাবিকভাবে গ্রুপ তোমার হচ্ছে 3, পর্যায় 6 ও 7 এর একটা অংশ, যেটাকে আমরা সাধারণত পর্যায় সারণীর নিচে যে স্থান দেওয়া হয়েছে যাকে আমরা ল্যান্থানাইট এবং কি অ্যাক্টিনাইট সারি হিসেবে জানি। এই ক্ষেত্রে আমাদের গ্রুপ 3 পর্যায় 6 ও 7 এর ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির যে 27টি মৌল আছে, 27টি মৌলকে সাধারণত এ ব্লক মৌল বলা হয়। এক্ষেত্রে মনে রাখবা এলএ মানে ল্যান্থানাম, তারপর হচ্ছে এসি অ্যাক্টিনিয়াম, তারপর হচ্ছে টিএইচ থোরিয়াম। এই 3টি মৌল বাদ দিয়ে, অর্থাৎ ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারি, এই 3টি মৌল বাদ দিয়ে বাকি যে 27টি মৌল আছে তাকে সাধারণত এ ব্লক মৌল বলা হয়। ঠিক আছে। তাহলে তুমি একটু যোগ করো। এই ক্ষেত্রে এস ব্লকে 14টি, পি ব্লক হচ্ছে 36টি, ডি ব্লক হচ্ছে 41টি, এ ব্লক হচ্ছে তোমার কি 27টি। তাহলে ইউপে কর্তৃক স্বীকৃত মোট মৌল আমরা কয়টা পেলাম? 118টা। তো এই তথ্যগুলো আমাদের এমসিকিউ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের যে কোনো জায়গায় ভর্তি পরীক্ষায় বলো অথবা বোর্ড পরীক্ষায় বলো, সকল জায়গায় কিন্তু, অথবা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে, সকল জায়গায় কিন্তু এই পার্ট থেকে আমাদের এমসিকিউ থাকে সব সময়। তাহলে এই তথ্যগুলো অবশ্যই একটু খাতায় লিখে নিবা এবং একটু মুখস্থ করার চেষ্টা করবা। তো আশা করি আমাদের বোর্ড পরীক্ষায় বা যে কোনো অ্যাডমিশন টেস্টের মধ্যে সব জায়গায় আমাদের কাজে লাগবে। তো রসায়নগরের পক্ষ থেকে এরকম মজার মজার ক্লাস প্রতিনিয়ত আসতে থাকবে। সবাই রসায়নগরের সাথে সংযুক্ত থাকবে। ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবে সবাইকে।